হ্যাঁ পুরো দিদিমণি দিদিমণি লাগছে, পুরো একদম খুব সুন্দর লাগছে। ভালো লাগছে তো? নাও পাপাকে এসে একটু জড়িয়ে ধরো, চল যাবো আমরা দুজনে। পাপাকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পাপাকে জিজ্ঞেস করো কেক কোথায়। কেক কেক তুমি যখন ও বাড়িতে যাবে তখন কেক কাটা হবে। তুমি, মা, আমি, নানি থাকবে, তখন নতুন ঘরে কেক কাটা হবে, ঠিক আছে? এবার আমরা তাহলে বেরোচ্ছি, কাজে যাচ্ছি, ঠিক আছে? তুমি তাহলে একটু খেলা করো, ঘুমিয়ে পড়ো। আর কোনটা কোনটা তুমি খাবে নিয়েছো? তোমাকে দিয়েছে কোনটা কোনটা? হ্যাঁ ওই তো ওই দুটো আচ্ছা, নিয়েছো। পছন্দ হয়েছে তোমার? ব্যাস ঠিক ওর আছে। কাউকে মনে হয় দেবে বলে মনে তো হয় না, ও একাই বসে বসে খাবে। দিয়ে দিস। হ্যাঁ ও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজঘর তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। বললাম আজ জন্মদিন যেহেতু অনির, ওই জন্য সকালবেলা তো দুপুরবেলা একটা লাঞ্চে গিয়েছিলাম রেস্টুরেন্ট। আর একটু বড়বাজারে আমার কাজ ছিল বলে, অ্যাকচুয়ালি বড়বাজারে কাজ সেরে আমরা দুপুরবেলা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আর চলে এসেছিলাম। আর তারপর আমি ফের দোকানে গেছি, দোকান থেকে কাজকাম সেরে আমরা সব দুজনের কাজকাম সেরে রাতবেলা আমি বড়বাজারে গিয়েছিলাম। ওখানে একটা বিহারি দোকান থেকে এই সব জিনিসগুলো আমি তুলে এনেছি। অনেকবার কন্টেনার পরিষ্কার করছে, ওগুলো সব ঢেলে ঢেলে রাখা হবে। এখন আমার মোটামুটি 2-2.5 মাস চলে যাবে এগুলো টুকুর টুকুর করে খেতে। আমার এগুলো খুব ভালো লাগে, একটু চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে না প্রচণ্ড ভালো। খেয়ে দিয়ে মানে এগুলো সব চায়ের সাথে খেলে খুব ভালো লাগে। এসব কমপ্লিট করে এবার আমি যাবো রান্নাতে, যেহেতু আজকে একটু স্পেশাল রান্না করার ইচ্ছা আছে। তবে অনেক বলেছিল তেমন কিছু করতে হবে না বলে আর খুব একটা বেশি কিছু করিনি। আর রাত অনেকটাও হয়ে গিয়েছিলো। এই যে করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি, আর অনেক বেশি বলে মাটন আলু দিয়ে মাটন ঝোল করেছি। আর পায়েসটা মা করেছিল, আমি মিষ্টি দই সন্দেশ এগুলো সব কিনে এনেছিলাম। যেহেতু দুপুরে রেস্টুরেন্ট করেছিল, রাতবেলা একটু চেষ্টা করেছি লাইট রাখার জন্য। আর ও বড়ো কেক বলে কাটবো না বলে ওই জন্য ছোটো কেক পেস্ট্রি ওই জন্য ছোটো এনেছি। ওদের 2 রকম কেক আছে আর একটা দই আছে। মোটামুটি ছোটোখাটো করে অনুষ্ঠান হলো। অনুষ্ঠান বলতে কেউ নেই, আমি অনি আর মা বাবা, আর তো কেউ আসেনি। আর বাপিও বাড়িতে আছে, বাপির সাথে যেহেতু দুপুরবেলা গিয়ে দেখা করে এসেছি বড়বাজার থেকে ফেরার সময়। তাহলে মোটামুটি এই হলো এবছরের অনেক জন্মদিনের স্পেশাল আমার কাছে, যেহেতু সেই সময় ঈদের সিজন পড়ে তো তাই। তাহলে চলো আজকে ভিডিওটা আশা করি তোমার ভালোই লাগবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে হাসছে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।